নুডলস তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, হোক সেটা ছোট মানুষ হোক সেটা বড় মানুষ। ছোট বড় বলে কোনো কথা নেই, মুখের রুচি তো সবারই প্রায়ই সমান থাকে। তো আমি আজকে এমনভাবে একটা নুডলস রান্না করে দেখাবো যেটা পরিবারের সবাই যদি একবার খায় তো বলবে আরও দাও বা বারবার খেতে চাইবে। এটা এতটাই মজা হয়েছিল, আর যদি ছোটোদেরকে এভাবে বানিয়ে দেওয়া হয় তো আর তো কোনো কথাই নেই, ওরা তো বারবারই বলবে মা আরও বানিয়ে দাও, বা যেই বানিয়ে দিক না কেন বারবার খাওয়ার জন্য কিন্তু বায়না করবে। তো চলো শুরু করি। তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি পটল, টমেটো, আলু, পেঁয়াজ একটা নিয়েছি বড় দেখে, কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো। আমি সবগুলোই সুন্দর করে কেটে নিয়েছি। আমি সাথে এখানে একটু মটরশুঁটি অ্যাড করেছিলাম, এখানে সিদ্ধ মটরশুঁটিটা আমি নিয়েছি। তো আলুগুলো চারকোনা করে কেটে, পটল, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই খুব সুন্দরভাবে কেটে আমি রেখেছি। এদিকে নিয়েছি মুরগির মাংস। আমি এখানে দেশি মুরগির মাংস নিয়েছিলাম, বুকের অংশটুকু নিয়েছি। টমেটো কুচি, টমেটোগুলোকে খুব ছোটো ছোটো করে চারকোনা করে আমি কেটে নিয়েছি। এবার আমি নুডলসটা সিদ্ধ করে নেব। কড়াইতে পানি গরম হয়ে এসেছে। অনেকেই আমরা নুডলস সিদ্ধ করার সময় তেল দিয়ে থাকি, তো এক্ষেত্রে আমি বলবো তেলটা এখন না দিয়ে যখন আমরা নুডলসটা নামিয়ে ঠান্ডা করব বা ঠান্ডা পানিতে ধুয়ে নেব, তার কিছুক্ষণ পর যদি আমি সয়াবিন তেলটা একটু নুডলসের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু নুডলসটা একটা আরেকটার সাথে জট লেগে যায় না। আমরা এটা অনেকেই জানি না, তো এটা একটা টিপস বলতে পারো। এবার নুডলসটা এদিকে ঠান্ডা হয়ে থাকুক। এদিকে আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। আমি খুব অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করব, খুব বেশি অয়েলি ফুড আমি খাই না যেহেতু। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সর্বপ্রথম পেঁয়াজ কুচিটাই দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে এর মধ্যে আমি যে মুরগির মাংসটা আমি রেখেছিলাম বুকের দেশি মুরগির, সেই মাংসটাও একসাথে দিয়ে দেব। এতে করে দুটোই খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। আর যেহেতু মুরগির মাংস খুব বেশি সময় ধরে ভাজা লাগে না, অল্প ভাজলেই কিন্তু হয়ে যায়। তো এটা যেহেতু দেশি মুরগি, তো আমার একটু সময় তো লাগবেই, দেশি মুরগি সহজে সিদ্ধ হতে চায় না। তো ভাজা ভাজা হতে হতে এদিকে আমি একটু আদা আর রসুন পেস্ট করে নিয়েছিলাম, খুব সামান্য হাফ চা চামচের মতো। যেহেতু মাংস অ্যাড করেছি সেহেতু মশলা দিলে খেতে ভালো লাগবে না। এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়া বা কালো যে গোলমরিচটা থাকে সেটা আমি এখানে ইউজ করেছি। তোমরা সেটা স্কিপও করতে পারো, এটা যার যার অপশনাল। দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি এবং মাংসের মধ্যে সামান্য পরিমাণে লবণ আমি পরবর্তীতে আরও অ্যাড করব, তার জন্য আমি একটু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এতে করে মাংসের মধ্যে লবণটা যাবে, বেশ খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, এটাও অপশনাল, তোমরা দিতে না চাইলে স্কিপও করতে পারো। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি আমাদের যে আদা রসুন পেস্টটা রেখেছিলাম হাফ চা চামচের মতো, সেটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি মাংস নিয়েছি সেই জন্য কিন্তু মশলাটা অ্যাড করেছি। আর একটু সামান্য পানিও দিয়ে দিচ্ছি। দেশি মুরগি, এটা যদি ফার্মের মুরগি হতো বা অন্য পোলট্রি মুরগি হতো সেক্ষেত্রে আমি পানিটা ইউজ করতাম না। দেখো আমি কিন্তু এখন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, মাংসটাও প্রায় রেডি। দিয়ে দিচ্ছি এখানে যে আলু কুচি, পটল কুচি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটি যদি সিদ্ধ হয়ে আছে সেটা পরে দিয়ে দেবো আমি, তার আগে আলু এবং পটলটা খুব ভালো করে ভাজা ভাজা করে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু সবজির মধ্যে লবণটা যেন ভালোভাবে হয়। একবার লাল লাল না হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভাজতেই থাকবো। যেহেতু আমি তেল একটু কম দিয়েছিলাম, যেহেতু আমার একটু লেগে লেগে আসছিলো, তাই আমি বারবার নাড়াচাড়া করছিলাম। এবার এই পর্যায়ে একটু কাঁচামরিচ কুচি আর মটরশুঁটিটা অ্যাড করে দিব। দেখো আমার কিন্তু আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যে গোলমরিচের গুঁড়োটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারেই অপশনাল, আমি বলবো দিলে ভালো লাগে, না দিলেও চলবে, কোনো প্রবলেম নেই। এবার ডিম দেওয়ার পালা। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে দিচ্ছি তো নুডলসের মশলাটা থাকে সেটা অ্যাড করে দেবো। এক্ষেত্রে এটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু লাগে, যেহেতু ডিমের মধ্যে মশলা থাকে, মুখে পড়লে কিন্তু আলাদা রকম একটা টেস্ট ফিল করা যায়। আমি এখানে একটা মশলা ইউজ করেছি, বাকি মশলাটা নুডলসের মধ্যে দিয়ে দিব। তো ডিমটা দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নেব সবজিগুলোকে। যখন একবারেই লাল লাল হয়ে যাবে বা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটু সামান্য পরিমাণে টমেটো, এখানে আমি কয়েকটা টমেটো দিয়েছি, টমেটোটাও তোমরা অপশনাল, যেহেতু আমি টক টক করবো এই জন্য টমেটো কম করে দিয়েছি। এবারে দিচ্ছি নুডলস। সেদ্ধ নুডলসটা অবশ্যই আমি সয়াবিন তেল মাখিয়ে রেখেছিলাম, দেখো এই জন্য খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে আছে, নাহলে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যেত। এবার দিয়ে দেবো যে নুডলসের মশলাটা ছিল সেই মশলাটা অ্যাড করে দিলাম। এবার আবারও বেশ 5 থেকে 10 মিনিট একটু ভাজা ভাজা করে নেব, যত একটু ভাজা ভাজা ততই ভালো লাগবে। বাস নামিয়ে যে যার ইচ্ছা মতো পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আজকের সবজি নুডলস। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।